পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে কি মানুষ নিরাপদে থাকতে পারবে? নাসা যা প্রমাণ দিল তা শুনলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। আজকের প্রতিবেদনটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন নাসা কি বলতে চাইছে। নাসা বলছে যে শুধু সৌরজগৎ নয়, এখনও পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণ রয়েছে। এটা তো আমরা সবাই জানি, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। বিজ্ঞানীরা এখনও প্রাণ থাকতে পারে বা বিকাশ লাভ করতে পারে এমন গ্রহের সন্ধানে নিরন্তর কাজ করেই চলেছেন। শুধু তাই নয়, মানুষের থাকার উপযুক্ত গ্রহের খোঁজও তারা করছেন নিরন্তর। কারণ পৃথিবীতে ক্রমশ বাসযোগ্য জমি কমে আসছে, অথচ পৃথিবীর জনসংখ্যা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা 808 কোটি অতিক্রম করে গেছে, তাও প্রতি সেকেন্ডে জনসংখ্যা বাড়ছে। কী ধরনের গ্রহে প্রাণ থাকতে পারে বা মানুষ কোথায় থাকতে পারে তার ব্যাখ্যাও দিয়েছে নাসা। এমন একটি গ্রহ থাকার শর্ত কি জানেন? সৌরজগতেও কিছু এমন গ্রহ রয়েছে, জেনে নেওয়া যাক পৃথিবীর ছাড়া আর কোনো গ্রহে মানুষ সবচেয়ে নিরাপদ। নাসা বলছে সব ধরনের গ্রহে মানুষের প্রাণ ধারণ সম্ভব নয় এবং ভবিষ্যতে তা সম্ভবপর হবে না, যতই চেষ্টা করে নিক বিজ্ঞান। এই জন্য নাসা বাসযোগ্য গ্রহের ধারণাকে দিয়েছে। নক্ষত্রের তুলনায় গ্রহগুলির একটি বিশেষ অবস্থান রয়েছে, সেটাই প্রাণের অস্তিত্বের সবচেয়ে সম্ভাবনা বাড়ায়। এই ধরনের গ্রহগুলিকে জীবের বিকাশ লাভ সম্ভব বলে বলছেন নাসা। বাসযোগ্য গ্রহ সম্পর্কে নাসা বলছে নক্ষত্র থেকে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্বে সেই গ্রহকে থাকতে হবে, যেমন আমাদের পৃথিবী আর সূর্য। এর সঙ্গে চাই দুটি জিনিস। প্রথমত, সেই গ্রহকে পাথুরে হতে হবে। বলা বাহুল্য, আমাদের পৃথিবী কিন্তু পুরোপুরি পাথুরে নয়, তাতে কিন্তু মাটিও রয়েছে। দ্বিতীয়ত, জল থাকতে হবে তরল অবস্থায়, যেমন আমাদের পৃথিবী জলে টইটুম্বুর। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, অর্থাৎ 70% জল এবং 30% স্থল। এই হিসাবে পৃথিবী ছাড়া মঙ্গল এবং শুক্র গ্রহ এই শর্তগুলি পূরণ করে। এছাড়া আরও একটি গ্রহ রয়েছে, সেটি হলো বুধ গ্রহ। তবে এই 3টি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহই একমাত্র গ্রহ যা পৃথিবীর পরে সবচেয়ে নিরাপদ গ্রহ হিসেবে বিবেচিত হতে পারে। বুধ এবং শুক্রের অবস্থা জীবন ধারণের জন্য উপযুক্ত নয়। বুধের তাপমাত্রা ব্যাপকভাবে ওঠানামা করে এবং জল তরল অবস্থায় থাকে না, বাষ্পীয় অবস্থা থাকে। শুক্রের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চাপ অত্যন্ত বেশি, সেখানেও জীবন ধারণ সম্ভবপর নয়। বর্তমানে মঙ্গলই একমাত্র গ্রহ যেখানে মানুষ যেতে পারে এবং অনুকূল পরিস্থিতিতে বসবাস করতে পারে। বিজ্ঞানীরা এই বিষয়ে এখনও গবেষণা করছেন। মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। রোভারও সেখানে পাঠানো হয়েছে, তারা কাজও সেখানে করে যাচ্ছে। মঙ্গল একটি পাথুরে গ্রহ, সেখানে বহু কোটি বছর আগে জলের সন্ধান পেয়েছিল নাসা তার কিউরিওসিটি রোভারের মাধ্যমে, যেটি অলরেডি আমার ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মঙ্গলের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা যায়। শুধু গ্রহ নয়, কিছু উপগ্রহেও মানুষ যেতে পারে এবং বসবাস করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদ। চাঁদের সবচেয়ে বড় সুবিধা হলো পাথুরে হওয়া ছাড়াও এটি পৃথিবীর খুব কাছাকাছি এবং পৃথিবী থেকে মাত্র 3,84,400 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেখানে একটি মহাকাশযানকে পাঠিয়ে বা কতগুলো মহাকাশযান পাঠিয়ে অনায়াসেই পৃথিবীর মতো বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা সম্ভব। এই নিয়েও গবেষণা চলছে নিরন্তর।